আজ আমি আমাদের অভিশপ্ত জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার নাম মায়া। মা, বাবা, ভাই আর আমি মিলেই ছিল আমাদের এই ছোট্ট পরিবারটি। কতই না হাসি খুশিতে ভরা ছিল আমাদের এই পরিবার। আমার বয়স যখন 7 বছর, তখনই নেমে আসে আমাদের অভিশপ্ত জীবনের গল্প। আমরা আমাদের গ্রামে একটু দূরে একটি শহরে বসবাস করতাম। বাবার চাকরির সুবাদে আমাদের সেখানে থাকা। আমার একজন মামাও আমাদের পাশের বাসায় থাকতো। আমার মায়ের ফুফাতো ভাই হয় তিনি। মামা আমাদের বাসায় রোজ আসতো। যখন আমার বাবা অফিসে যেত তখন। আমি তখন ক্লাস 3-তে পড়তাম, আর আমার ভাই মোহন পড়তো প্লেতে। ভাই তখন এতটা বুঝের হয়নি। আমরা বাসায় থাকাকালীন মামা যখন আসতো, মা আমাদের অন্য রুমে দরজা বন্ধ করে রাখতো। মামার সাথে আমাদের শোয়ার ঘরে থাকতো মা। আমরা কান্না করলেও আমাদের নিত না। একদিন বাবা যখন অফিস থেকে আসছিল, তখন ভাই বাবাকে সবটা বলে দিল। বাবা যখন মাকে জিজ্ঞেস করলো, মা বলল, ও ছোট, কিছু বোঝে না। তোমাকে কি না কি বলেছে। তখন বাবা আর কিছু বলে না। তারপরের দিন যখন বাবা অফিসে যায়, তখন মা ভাইকে অনেক মারধর করে। আর বাবা আসার সাথে সাথেই ভাই বাবাকে বলে দেয় যে আমি তোমাকে কাল বলে দিছি, তাই মা আমাকে মারছে। বাবার মনে সন্দেহ যায়। এর পরের দিন অফিসে যাওয়ার নাম করে বাসা থেকে বের হয়, কিন্তু অফিসে যায় না। তিনি বাসার আশেপাশেই ঘোরাফেরা করে প্রত্যেক দিনের মতো। মামা আজও আমাদের বাসায় আসলো, আর মা আমাদের রুমে বন্দি করে রাখছে। বাবাও লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমার ভাই অনেক কান্না করেছিল, আর তখনই বাবা আমার মা আর মামাকে ধরে ফেলে। মা অনেক কান্না করে, বাবার পা ধরে, ক্ষমা চায়, কিন্তু বাবা বলে, তোর মতো নষ্ট মেয়েকে ক্ষমা করলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মা তবুও বাবার পা ছাড়ে না। আমাদের মুখের দিকে তাকিয়ে বাবা মাকে বলল, তোকে এখানে রাখা যাবে না। বাড়িতে দাদা দাদুর কাছে আমাদের পাঠিয়ে দিল। আমাদের গ্রামের স্কুলে মোহন আর আমাকে ভর্তি করিয়ে দিল। আমাদের পড়ালেখা ভালোই চলছিল। বাবা ঠিকমতো বাড়িতে আসে না, মায়ের সাথে কথাও বলে না। কল দিলে আমাদের সাথেই কথা বলে। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে 3 বছর হয়ে গেল। হঠাৎ করে বাবা আমাদের সাথেও কথা বলা বন্ধ করে দিল। টাকা দেওয়া বন্ধ করে দিল। বাবা টাকা না দেওয়ার কারণে দাদাও আমাদেরকে আলাদা করে দিল। আমাদের 2 ভাই বোনের পড়ালেখার খরচ, সাংসারিক খরচ নিয়ে মা আর পারছিল না। হঠাৎ একদিন ভাই স্কুলের মধ্যে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। এতে প্রচুর টাকা খরচ হয়। মা ঋণদাতাদের থেকে ঋণ নিয়ে ভাইকে সুস্থ করে তোলে। তারপর বয়ে এলো আরেক বিপদ। বাড়ির পাশে একটা কুকুর বাচ্চা জন্ম দিচ্ছিল। ভাই যখন ওই দিক দিয়ে হাঁটছিল, তখন কুকুর মনে করেছিল কুকুরের বাচ্চাকে নিতে আসছে। কুকুর বাইকে কামড় দিল। তাতে আবার অনেক টাকা খরচ হলো। তাও মা খরচ করে বাইকে সুস্থ করে নিল। এমন করতে করতে আমাদের প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। এদিকে বাবাও টাকা দেয় না। আমরা প্রায় অসহায়ের মতো হয়ে গেছিলাম। প্রায় 3 বছর পর মা বলল, মা আর পারবে না, নানা বাড়িতে চলে যাবে। আমাকে আর পড়ালেখা করাতে পারবে না। ভাই কেউ না। ভাই তখন 8ম শ্রেণীতে পড়ে, আর আমি এসএসসি পরীক্ষার্থী। হঠাৎ 3 বছর পর বাবা কল দিয়ে বলল উনি বাড়িতে আসবে। তারপর উনি আসলো, কিন্তু একা না, ওনার সাথে করে এনেছিল একটা ছেলেকে। ছেলেটিকে দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। এ কে, কাকে নিয়ে আসছে বাবা? তখন বাবা বলে ওঠে, এটা ওনার সন্তান। ওই 3 বছরের মধ্যে বাবা আরেকটি বিয়ে করছে, এবং সে ঘরের এই বাচ্চাটা। তখন আমার মা কান্নায় ভেঙে পড়ে। তারপর বাবা আবার শহরে চলে যায়। মা তো মেনে নিতে পারছে না। মা না মেনে নিতে পারি নানা বাড়িতে চলে যায়, আমাদের ভাই বোনকে একা রেখে। বাবা আমাদেরকে বলেছিল, যদি আমরা ওনার সাথে যাই তাহলে উনি আমাদের পড়ালেখার খরচ চালাবে। তখন অসহায় হয়ে ভাই বাবার সাথে চলে যায়। আমি একা থেকে যাই। কষ্ট করে দাদা দাদুর সাথে থেকে এসএসসি পরীক্ষাটা দেই। তারপর আমিও বাবার কাছে শহরে চলে যাই। আমাদের সৎ মায়ের কাছে গিয়ে দেখি উনি আবার গর্ভবতী, আর ওনার সেবা করার জন্য আমাকে ওইখানে নেওয়া হয়েছে। আমিও মেনে নিলাম। বাবাকে বললাম, আমাকে কলেজে ভর্তি করিয়ে দাও। আমি মায়ের সেবার পাশাপাশি পড়ালেখা করতে চাই।
বাবা আমাকে ভর্তি করলো, কিন্তু আমার সৎ মা আমাকে ঠিকমতো কলেজে যেতে দিত না, বাসায় পড়তে দিত না, সব সময় কাজে কাজে রাখতো। প্রায় 2 বছর আমরা ওইখানে ছিলাম। আমার বাবা যখন অফিসে যেত, আমার সৎ মা আমাদের উপর অনেক অত্যাচার করত, মারধর করত। একদিন আমার সৎ মা আমার ভাইয়ের গায়ের মধ্যে গরম পানি ঢেলে দেয় আর বলে, তোরা এখানে আসার পর আমার একটুও শান্তিতে ঘুম আসে না, তোরা এখান থেকে চলে যা। ভাইয়ের পা অনেকটুকু পোড়া যায়। তারপর আমি আর ভাই না খেয়ে সারাদিন ছিলাম। আমাদেরকে কিছু খেতে দিত না। বাবা যখন অফিস থেকে আসলো, তখন বাবার কাছে উনি নিজেই কান্না করতে করতে বলতে লাগলো, আমরা ওনাকে আপন ভাবি না, আমরা সব সময় আমাদের মনের মতো চলি, ওনাকে অসম্মান করি। এই শুনে বাবা আমাকে আর ভাইকে অনেক মারলো। আমরা ভাই বোন না খেয়ে ঘুমিয়ে পড়লাম। এমন অনেকদিন করেছিল আমাদের সাথে। একদিন মারধর করে বাসা থেকে বের করে দিয়েছিল। তারপর বাবাকে বলেছিল আমরা নাকি বাসার বাইরে বেশি থাকি, ওনাকে কোনো কাজে হেল্প করি না। এই শুনে বাবা আমাদেরকে অনেক বকাঝকা করেছিল। আমরা 2 ভাই বোন পুরো নিরুপায় হয়ে গেলাম। তারপর দুজনেই সিদ্ধান্ত নিলাম আমরা এখানে থাকবো না। তারপর নানা বাড়িতে কল দিলাম এবং মাকে সবটা বললাম। মা আমাদেরকে বলল মায়ের কাছে চলে যেতে। আমরাও মায়ের কাছে চলে গেলাম। ওইখানে যাওয়ার পর নানা ভাই আমাকে বিয়ে দিয়ে দিল এবং ভাইকে একটা চাকরি নিয়ে দিল। ছোট ভাই আমার চাকরির বোঝা মাথায় নিয়ে কাজ করছিল, আর আমি চলে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির সবাই মোটামুটি ভালোই ছিল, শুধুমাত্র আমার শাশুড়ি ছাড়া। আমি সব সময় আমাকে আমার মা বাবা নিয়ে কথা শোনাতো আর বলতো, যার বাপ মা ভালো নেই সে কিভাবে ভালো হবে। উনি আমাকে বলতো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। আমার মাকে দুশ্চরিত্র বলতো, আরো অনেক কথা শোনাতো আমাকে। এ নিয়ে চলতে লাগলো আমার অভিশপ্ত জীবন। আমি আমার ভাই কি এই পৃথিবীতে জন্ম নিয়ে ভুল করেছি? আমার বাবা আমার মা তাদের দুজনের কারণেই আজ আমরা এই অভিশপ্ত জীবনে বেঁচে আছি, মরার মতোই। মা যদি ভালোভাবে থাকতো, কিংবা বাবা যদি মায়ের দোষটা ক্ষমা করে আবার আমাদেরকে সবাইকে একসাথে রাখতো, তাহলে হয়তো আমরা এই অভিশপ্ত জীবন নিয়ে চলতাম না। আমাদের মতো পৃথিবীর আর কোনো মা যেন না হয় নিজেদের স্বার্থের জন্য নিজেদের ছেলে মেয়েদের অভিশপ্ত জীবনে ঢেলে দেয়। যারা যারা এতক্ষণ ধরে আমার এই গল্পটি শুনেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।